বন্ধুরা আবারও চলে এসেছি তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমার পূজা রুম একদম জিরো বাজেটে মেকওভার করে দেখাবো। এই ভিডিওটিতে থাকবে প্রচুর ছোট ছোট হাতে তৈরি জিনিস। যারা কিছুই পারো না তারাও আশা করছি এগুলো অবশ্যই তৈরি করতে পারবে, যেটা দিয়ে তোমরা শুধু ঠাকুর ঘরই না, অন্য যে কোনো ঘরও নিজের মনের মতো করে সাজিয়ে নিতে পারবে। তাই পুরো ভিডিওটা না দেখলে তোমরা কিন্তু অনেক কিছু বুঝতে পারবে না। এই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার কিন্তু অনুরোধ রইল। আর হ্যাঁ, পুরো ভিডিওটা দেখার পর কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো। তো চলো বন্ধুরা শুরু করে দিই। আমার একটি নতুন চুড়িদারের পিস ছিল, আমি বানিয়ে চুড়িদার খুব একটা পরি না, তাই এটাকে আমি ঠাকুর ঘর মেকওভারের কাজে আজকে ব্যবহার করব। প্রথমে আমি চুড়িদারের ওড়নাটা নিয়ে এভাবে ভাঁজ করে 4 টুকরো করে কেটে নিয়েছি। এবার আগেই আমি একটা কার্ডবোর্ড দিয়ে DIY বানিয়ে রেখেছিলাম, যেটা আমি ডাবল সাইড টেপের মাধ্যমে আমি ওয়ালে লাগিয়ে দেব। এটাকে আমি কি করে বানিয়েছি আজকে দেখালাম না, অন্য কোনো দিন দেখাবো। বাস্তুমতে ঈশান কোণে ঠাকুর ঘর রাখতে হয়, তাই আমি এই ঈশান কোণে আমার ঠাকুর ঘর বসিয়ে নেব। প্রথমেই আমার ঘরে একটি ছোট্ট টি টেবিলের সাইজের একটি কাঠের টেবিল ছিল, আমি সেটাই বসিয়ে নেব। আর এর ওপর আমি পর্দার কাপড় ছিল, সেটা সুন্দর করে পেতে নিচ্ছি। এবার আসনটা বসিয়ে আমি ঠাকুর বসিয়ে নেব। আর এই ঠাকুরের আসনটা আমার কাঠের কালার ছিল, এটাকে আমি নর্মাল সাদা রং করে নিয়ে রোদে শুকিয়ে নিয়েছিলাম। ঠাকুরের আসনের উপরে আর ভেতরে আমার চুড়িদারের যে দুটো টুকরো ছিল সেটিকে আমি সুন্দর করে পেতে নিয়েছি। ময়ূরের পালকের এরকম একটা ওম ছিল আমার কাছে, সেটা আমি এখানে লাগিয়ে দিলাম। টেবিলটার নিচে ভেতরে আমি ঠাকুরের সমস্ত জিনিস সুন্দর করে গুছিয়ে রেখে দেব, যাতে ঠাকুরের সামনেটা খুব সুন্দর পরিষ্কার থাকে। বন্ধুরা আজকে আমি ওয়ালে ফুটো করব না, তাই ডাবল সাইড টেপের মাধ্যমেই আমি DIY গুলো লাগিয়ে নেব। এই আঠাগুলোর দাম 10 টাকা, তোমরা দোকানে পেয়ে যাবে। ঠাকুরের জিনিসগুলো গোছানো হয়ে গেল। এবার আমি একটি কার্ডবোর্ড নিয়ে নিয়েছি, কার্ডবোর্ডটা এভাবে কেটে নেব। খুবই সহজ কিন্তু খুবই সুন্দর একটি জিনিস এখন তৈরি হবে, তোমরা দেখে নাও। বন্ধুরা আমার বাড়িতে কার্ডবোর্ড, আঠা, ফেব্রিক এগুলো সব সময় থাকে, আর সেগুলো দিয়েই আজকের আমি এই জিনিসগুলো সব কিছু তৈরি করব। পুরনো ক্যালেন্ডারটা এভাবে আমি 2 টুকরো করে কেটে নিয়ে কার্ডবোর্ডগুলো ফেভিকল আঠা দিয়ে এভাবে লাগিয়ে নেব। আর ক্যালেন্ডারের যে 2 সাইডের ধারগুলো থাকে, এই ক্যালেন্ডারটা দেখো গোল্ডেন কালার ছিল, সেটাকেও আমি রেখে দেব। একই রকম 4 পিস তৈরি করে নেব। এটা তোমরা শুধু ঠাকুর ঘর না, অন্য যে কোনো ঘরেও লাগাতে পারবে। এভাবে ফেভিকল আঠা দিয়ে লাগিয়ে নেওয়ার পর এটাকে ফেব্রিক দিয়ে আমি রং করে নেব। আর একটি ময়ূরের পালক আঠা দিয়ে ভালো করে লাগিয়ে দেব। যখন ফেব্রিক শুকিয়ে যাবে তখন কিন্তু এই ময়ূরের পালকটা লাগাতে হবে। বন্ধুরা ময়ূরের পালক কিন্তু খুবই শুভ, তাই তোমরা যে কোনো ঘরেই কিন্তু এটিকে লাগাতে পারো। ফেব্রিক দিয়ে মোটামুটি ভালো করে রং করা হয়ে গেছে। আর এর সাইডগুলো আমি একটু ডিপ সবুজ দিয়ে ভালো করে হাইলাইট করে নেব। এবারে ফেব্রিকটা যখন ভালো করে শুকিয়ে যাবে তখন আঠা দিয়ে একটি ময়ূরের পালক লাগিয়ে দেব। আর এভাবেই আমি 4টি তৈরি করে নেব। বন্ধুরা আমার ঘরে একটি লক্ষ্মীনারায়ণের ছবি ছিল, মানে ক্যালেন্ডার ছিল আর কি।
তো ক্যালেন্ডারটি থেকে আমি লক্ষ্মীনারায়ণটা কেটে রেখে দিয়েছিলাম, আর সেটাকেই আমি একটি কার্ডবোর্ডের মধ্যে সুন্দর করে আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি। আর লক্ষ্মীনারায়ণের যে চারধার সাইডগুলো সেটিকে আমি ফেব্রিক দিয়ে, মানে লাল ফেব্রিক দিয়ে ভালো করে রং করে নিয়েছি। আগের ক্যালেন্ডারের যে গোল্ডেন সাইডগুলো আমি কেটে রেখেছিলাম সেটি আমি এই লক্ষ্মীনারায়ণের চারধারে লাগিয়ে দেব, যাতে ছবিটা খুব সুন্দর দেখতে হয়। এটাও আমি টেপের সাহায্যে লাগাবো। আর এর আগে যে ডিআইওয়াইটা বানিয়েছিলাম ময়ূরের পালকের, সেটাও দুটো পিস আমি দুপাশে লাগিয়ে দেব। আর এখানে যে জানালাটা ছিল, এখানেও আমার ময়ূরের পালকের একটি পর্দা ছিল, যেটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম। সম্ভবত 350 টাকা দাম হবে হয়তো। তো সেটা আমি এখানে লাগিয়ে দিচ্ছি। আর ময়ূরের পালকের আরও দুটো ডিআইওয়াই আমি এখানে লোকনাথ বাবার পেছনে রেখে দিলাম। আমার কাছে কিছু মাটির ঘট আর সুন্দর একটি মাটির প্রদীপ ছিল, যেটা রংটা নষ্ট হয়ে গিয়েছিল। তো এটাকে আমি হলুদ রং করে, মানে হলুদ রঙের ফেব্রিক দিয়ে আজকে রং করে নতুন করে নেব। এবার মাটির কয়েকটি এরকম ছোট ছোট ঘট আমার কাছে আগের থেকেই ছিল, সেগুলিকে আমি ফেব্রিক দিয়ে বিভিন্ন রং করে নেব। আর কটন বল দিয়ে একটু ডিজাইন করে নেব। মাটির ঘটগুলো তোমরা যে কোনো মাটির জিনিস যেসব দোকানে বিক্রি হয় সেখান থেকে খুব কম দামেই তোমরা পেয়ে যাবে। এই ঘটগুলো আমি 2 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর জল থেকে তুলেই কিন্তু ফেব্রিক দিয়ে রং করেছি, কারণ ভেজা অবস্থায় রং করলে ফেব্রিক একটু কম লাগে। আশা করছি এটা তোমরা খুব সহজেই করে নিতে পারবে। অন্য যে কোনো ঘরেও তোমরা ছোট ছোট তাকে কিন্তু এই ঘটগুলোকে সাজিয়ে রাখতে পারো। আর হ্যাঁ বন্ধুরা, পড়ার টেবিলে, রান্নাঘরে, শোয়ার ঘরে, এমনকি বসার ঘরেও এরকম ছোট ছোট ঘর যদি তোমরা রেখে দিতে পারো, তাহলে অনেক বাস্তুদোষ কিন্তু কেটে যায়। আর বন্ধুরা, আরেকটা কথা বলে রাখি যে আমি কিন্তু কোনো বাস্তুবিদ নই, কিন্তু আমি বাস্তুবিদের কাছ থেকেই নিজে যেগুলো জেনেছি সেটাই তোমাদের বলার চেষ্টা করছি। তো বন্ধুরা, এবার সবার প্রথমে যে আমার ওড়নাটা কেটে রেখেছিলাম সেটা এভাবে আসনের চারপাশে একটি ফিতে বেঁধে লাগিয়ে দিলাম। আমি ওড়নাটা সেলাই করার টাইম পাইনি, তাই কাপড় শুকানোর মতো করে এভাবে আমি ঝুলিয়ে দিলাম। আর আমার কাছে একটা ফুল ছিল, সেটাও লাগিয়ে দিলাম দড়িটা ঢাকার জন্য। এবার ঘটগুলোকে যে রং করে রেখেছিলাম সেগুলো একটু সাজিয়ে নেব। আর হ্যাঁ বন্ধুরা, কৃষ্ণ ঠাকুরের মাটির জিনিস খুবই পছন্দের, তাই আমি এখানেও এভাবে সাজিয়ে নিচ্ছি। আর ঠাকুরের প্রসাদ দেওয়ার জন্য নিচটাকেও আমি সেট করে নেব। আমার কাছে কয়েকটা কাঠের টুকরো আর কয়েকটা টাইলসের টুকরো ছিল, তো সেগুলি দিয়েই আমি ঠাকুরের প্রসাদ দেওয়ার জায়গা তৈরি করব। তোমাদের কাছে যদি টাইলস না থাকে, সবার কাছে হয়তো থাকবে না, তো তোমরা কাঠের টুল দিয়েও কিন্তু সুন্দর করে সাজিয়ে নিতে পারো। তো একটি ভিডিওতে তো এত কিছু দেখানো সম্ভব না, তো আমি পরের ভিডিওতে তোমাদের কাঠের টুল কিভাবে সুন্দর করে তোমরা ঠাকুর ঘরে মেকওভার করতে পারো সেটা কিন্তু আমি দেখাবো অন্য কোনো ভিডিওতে। বন্ধুরা, আমি সন্ধ্যেবেলা প্রদীপ আর ধূপ ধরানোর জন্য নারকেলের ছোবড়া আর ধূপই ব্যবহার করি, তাই এখানেও কিন্তু তোমরা যদি তাই ব্যবহার করো, তাহলে এই ধূপটিটার উপরে একটি মাটির, এই সাইজেরই মাটির জিনিস হাঁড়ি তোমরা কিনে নিতে পারো, তাহলে এই ধূপটিটা আর কালো হবে না। এবার এভাবে মাটির হাঁড়িগুলো একটু সাজিয়ে নিচ্ছি, যেই ফুলগুলো আমার ঘরেই ছিল। এবারে এই গাঁদা ফুলগুলো দিয়ে আমি আমার বাবা লোকনাথের জন্য একটি মালা গাঁথবো। মালাটা এভাবে যদি তোমরা গাঁথতে পারো, তাহলে এটি কিন্তু খুব সুন্দর একটি মালা তৈরি হবে, যেটা দোকানের যে কোনো মালাকে কিন্তু হার মানাবে। আমার বাড়িতে যে কোনো পুজো হলেই আমি কিন্তু ঠাকুরের জন্য এভাবেই নিজের হাতে মালা তৈরি করি। এটা শুধু গাঁদা ফুল না, অন্য যে কোনো ফুল দিয়ে কিন্তু তৈরি করা যায়, আর খুবই সুন্দর হয়। বন্ধুরা, আমার তো এইভাবে মালা তৈরি করলে মন ভরে যায়। আমি জানি তোমরাও অনেকেই পারো, হয়তো এর চেয়ে অনেক সুন্দরও পারো। তো এটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। এবার বন্ধুরা, আমার ছাদ বাগান থেকে আমি কিছু ফুল তুলে নিয়ে আসবো। তো চলো বন্ধুরা, বাড়িতে যে কোনো পদ্ম ফুল রাখা খুবই ভালো, আর এটা আমার স্থলপদ্ম ফুলের গাছ।
আরেকটি পঞ্চমুখী লাল জবাও আছে। তো আমার বাড়িতে নয়নতারা ফুলের প্রচুর গাছ দেখতে পাবে, আর প্রচুর অপরাজিতা ফুলেরও গাছ দেখতে পাবে। আর এই নয়নতারা ফুল অনেকগুলো গুণ আছে, যেটা তোমরা নিশ্চয়ই জানো। তার মধ্যে একটি বড় গুণ হলো, নয়নতারা ফুল গাছ যদি তোমাদের বাড়িতে থাকে তাহলে তুমি কিন্তু তোমার স্বামীর একদম চোখের নয়নতারা হয়ে থাকবে। আর বাস্তুমতে বাড়ি করা হয়তো সবার পক্ষে সম্ভব হয়ে ওঠে না, তাই দোষ গুণ ভুল ত্রুটি সবার বাড়িতেই কিছু না কিছু থেকেই যায়। তাই অনেক ভুল ত্রুটি হয়তো আমারও আছে, আর এই ভুল ত্রুটিগুলোকে দূর করার জন্যই আমি কিন্তু বাড়িতে অপরাজিতা গাছ লাগিয়েছি। এই অপরাজিতা গাছ থাকলে নাকি বাড়ির বাস্তুদোষ অনেকটাই কেটে যায়। আমি আমার ছাদ বাগানের কিছু ফুল তুলে নিচ্ছি, এগুলো আমি ঠাকুরকে সাজিয়ে দেব। এর আগে যে আমি তাল মিস্ত্রির কৌটো দিয়ে ফুলদানি বানিয়েছিলাম, সেটা তোমরা অনেকেই খুব পছন্দ করেছো, সেজন্য তোমাদের অনেক ধন্যবাদ। আর বন্ধুরা, এরকম অনেক ভিডিওই আমি এরপরেও কিন্তু নিয়ে আসব। এখানে ঠাকুর ঘরে যে তোমরা সবুজ রঙের আর একটি লাল রঙের ফুলদানি দেখতে পাচ্ছ, এটাও কিন্তু আমি খুব সহজেই বানিয়ে নিয়েছি, যেটা আজকে তোমাদের দেখালাম না, অন্য কোনো ভিডিও। যারা আজকে আমার ভিডিও নতুন দেখছো, তাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে গিয়ে আমার আগের ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো। বন্ধুরা, আমি ব্লগ, মেকআপ, ট্যুর, হোম ডেকোর আইটেম, কুকিং ইত্যাদির ভিডিও আপলোড করে থাকি। আমার ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলটিকেও কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে অল করে রাখতেই পারো, তাহলে আমি ভিডিও ছাড়লেই তোমরা দেখতে পাবে। এই ডেকোরেশনটা অনেক দিন পর্যন্ত কিন্তু রাখা যাবে, শুধু ফুল টুলগুলো ছড়িয়ে দিলেই হবে। এরপর আমি ঠাকুর ঘরটা অনেকটাই চেঞ্জ করব, তো চেঞ্জ করলে অবশ্যই তোমাদেরকে দেখাবো।
গোপাল ঠাকুরকে যে বসিয়েছি যে লাল আসনটা, সেটাও কিন্তু আমি উল সুতো দিয়ে বানিয়েছি। সেটা আমি অন্য কোনো ভিডিওতে তোমাদের দেখাবো। এখানে ছোট্ট একটি আসন আগের থেকে লাগানো ছিল, আর এখানে আমার লক্ষ্মী গণেশ আছে। আর এখানে একটা ছোট্ট বিছানা আছে, যেটি আমাদের কাজে লাগে না, তো এটা এখানেই থাকে। আজকে আশা করছি তোমাদের এই ভিডিওটি একটু হলেও কাজে লাগবে। আর যদি আমার আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতেই পারো। আর লাইক শেয়ার কমেন্টও করা যেতে পারে। তো বন্ধুরা, আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। আজকের মতো টাটা।